তাদের মতামত দেবেন এবং সিল করা ব্যালট পেপার প্রতিদিন সেটা ট্রেজারিতে জমা পড়বে সিল ট্রাঙ্কে, এবং উপযুক্ত সিকিউরিটি ব্যবস্থা থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে এবং পুরো ব্যাপারটি ভিডিওগ্রাফি করা হবে। আমাদের যিনি রাজ্যের জন্য স্পেশাল অবজারভার এসে গেছেন আজকে, শ্রী অলোক সিনহা, তিনি তার দুটি মোবাইল নাম্বার আমরা সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিয়েছি। আগামীকাল তিনি তার যেখানে অফিস এবং তার আরো ডিটেল ইমেল আইডি সহ সমস্ত ডিটেল তিনি দিয়ে দিচ্ছেন, আমরা পাবলিশ করে দেবো। আপনাদের মাধ্যমেই আমরা সকলকে জানিয়ে দেব যে তিনি কখন অ্যাভেলেবল থাকবেন এই বিষয়গুলো। মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার এগুলো নিয়ম বহির্ভূতভাবে লাগানো রয়েছে, সেগুলো রিমুভ করা হয়েছে। সারা রাজ্যে পর্যন্ত 6,13,998টি এরকম রিমুভাল হয়েছে। দার্জিলিং জেলায় 10,167, কালিম্পং জেলায় 2,972, উত্তর দিনাজপুর জেলায় 14,335 এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 13,655টি এরকম রিমুভাল হয়েছে। সিভিজিল অ্যাপের মাধ্যমে মোট কমপ্লেন এখনো পর্যন্ত 3,219টি পড়েছে। লাইসেন্সড আর্মস এখনো পর্যন্ত আমাদের জমা পড়েছে 37,157। নাকা চলছে ইন্টারস্টেট অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে 93টি পয়েন্টে এবং বিভিন্ন জেলার মধ্যে 635টি পয়েন্টে মোট 728টি নাকা চলছে। ফ্লাইং স্কোয়াডের যে টিম রয়েছে বিভিন্ন জায়গায়, তার মোট সংখ্যা এখনো অবধি আজকে পর্যন্ত 967টি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম রয়েছে 231টি। ডেলি সিজার যে আমাদের হচ্ছে, আমাদের একযোগে 22টি এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করছে। এই ডেলি সিজারের মোট পরিমাণের যে ডিটেল সেটা আপনাদের জানাচ্ছি। এ পর্যন্ত ক্যাশ সিজ হয়েছে 8,67,00,000 টাকা, লিকার সিজ হয়েছে 38,74,00,000 টাকা, ড্রাগস সিজ হয়েছে 19,91,00,000 টাকা, প্রেশাস মেটাল যেটা বাজেয়াপ্ত করা হয়েছে তার মোট মূল্য 30,26,00,000 টাকা, ফ্রিবিজ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত সামগ্রী থাকে 27,21,00,000 টাকার এবং অন্যান্য সামগ্রী 44,97,00,000 টাকার, মোট 169,77,00,000 টাকার দ্রব্য সামগ্রী এবং ক্যাশ সব মিলিয়ে মনিটারি ভ্যালু রয়েছে যেটা সিজ হয়েছে। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল 164,15,00,000 টাকা। এই প্রসঙ্গে একটি বড় সিজারের কথা জানাচ্ছি। গত 2 তারিখে আমাদের নদিয়া জেলার ময়ূরহাট রেলওয়ে স্টেশনে এই সিজারটি হয়েছে। এখানে বিএসএফ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা একযোগে একটি অপারেশন চালিয়ে 1 কিলোগ্রাম 929 গ্রাম অর্থাৎ 1.929 কেজি গোল্ড তারা বাজেয়াপ্ত করেছে। মোট আর্থিক মূল্য 1,34,54,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি। জয়েন্ট অপারেশন হয়েছে এবং দুজনকে এই ব্যাপারে আটক করা হয়েছে। বিষয়টি তারা কাস্টমসের হ্যান্ডওভার করে দিয়েছে নিয়ম অনুযায়ী। অর্থমূল্য হচ্ছে 1,34,54,000। একটা বড় সিজার। ময়ূরহাট রেলওয়ে স্টেশন, নদিয়া ডিস্ট্রিক্ট। এটা যে জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে গোল্ড বার এবং গোল্ড বিস্কিটস। মানে সিঙ্গেল সিজারে যেগুলো খুব বেশি ধরনের হয় সেগুলো আমরা আপনাদের আলাদা করে জানিয়ে দিই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করেছে, এটা আপনাদের জানানোর জন্য বলছি যে রিসেন্টলি তামিলনাড়ুতে এই যে সিজার যেগুলো হয়, বিভিন্ন ইন্টারসেপশন হয়, রিসেন্টলি তামিলনাড়ুতে কিছু টুরিস্ট যাচ্ছিলেন, তো তাদের ক্ষেত্রে কোনো এক জায়গায় তারা যে ক্যাশ ক্যারি করছিলেন তো সেইটা আটক করা হয় এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে জটিলতা হয়। তো সেই জন্য কমিশন একটা নির্দেশিকা জারি করেছে যে টুরিস্ট যারা ট্যুর করছেন তারা যদি মানে প্রপার ডকুমেন্টস যদি থাকে এবং যিনি এনকোয়ারি করে, যদি ডকুমেন্ট নাও থাকে এনকোয়ারি করে যদি দেখা যায় কি পারপাসে তারা ক্যাশ ক্যারি করছেন তাহলে সেটা অবশ্যই সেগুলো সিজার হবে না। এবং এই ব্যাপারে ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি বলে একটি কমিটি রয়েছে যেটা জেলা শাসক এবং জেলা ইলেকশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা নির্বাচন আধিকারিক তার চেয়ারম্যান
তো তার লেভেলে এই গ্রিভেন্স যে সমস্ত এই ধরনের ঘটনা ঘটবে সেগুলো সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে এগুলো নিষ্পত্তি করতে হবে বলে কমিশন একটা নির্দেশিকা জারি করেছে, যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয়।